বাগান আমার গভীর মনোযোগ, আজকের মাহফিলের মধ্যে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়িনার একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার উপর আমি আপনাদেরকে কয়েক মর্তবা বয়ান শ্রবণ করাইতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, যারা কাফের। এখন আসেন আয়াতে কারিমার এই অংশ থেকে বয়ান করা শুরু করে দেয়। কারা কুফরি করেছে? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে যারা সেজদা করে, আল্লাহ ছাড়া কারোর কাছে যারা মাথা অবনত করে, তারাই হইল কুফরি করনেওয়ালা শিরিককারী বান্দা। মুসলমান ইমানদার মনে রাখ, হ্যাঁ নিচে যাইবো, আবার লগে দুই তিনটা লয়ে যাইবো, কীর্তন দরকার আছে ভাই সাহেব। বয়ান যদি আমি অক্ষণ কালে গজল গেয়ে গিয়ে সময় কাটিয়ে দিতাম তাহলে ভাল লাগতো, কিন্তু কোরআনের দুইটা আয়াত থেকে বয়ান করতেছি। আপনারা যেটি ভাল লাগবো ইনশাল্লাহ সে বয়ানটাই করব। তবে একটু মনে রাখেন যে জান্নাতের বাগানের ভিতরে যদি শয়তান নাও ঢুকতে পারে, মানুষ রূপী শয়তান আছে। কথা কন না কেন? মনে কষ্ট নেওয়ার কিছু নাই, এতটুক মনে রাখেন। আমি শুধু ওয়াজ করি না, কানে কানে কে কথা কয়, ওয়াজ শুনে এটা ভাল লাগে না খারাপ লাগে, আমি কিন্তু এডিও দেখি। কারণ আমি ওয়াজ করি, আমার বয়স কম হইতে পারে, কিন্তু আমার ওয়াজের বয়স 8 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করায়। আমি মাহফিলে মানুষ কেমনে কেমনে কি করে, ওয়াজ কোনটা ভাল লাগে না খারাপ লাগে, এই ওয়াজ ভাল লাগতো না আপনার কাছে। কারণ তফসির যখন হইব এমন মনে হইব যে একবার ঘুমিয়ে থাই, এটা আমার কাছে ভাল লাগে না। ওই জিকির আজকার করছি তখন ভাল লাগছে, কিন্তু আমি যে জিকির আজকার কি লেগে করছি এটা আমি জানি। স্টেজে ওঠার আগে করছি, হুজুর একটু জিকির আজকার করেন, একটু গজল গাইয়েন, মানুষের একটু বুঝ দিয়েন, মানুষের যেন তরিকতের পথে থায়, সুন্দর পথে থায়। এই থাকাটা আমরা দরকার আসেনি, কথা কোন আসেনি। পাগলটারে বুঝ দিয়া জান্নাতের বাগানে বুঝানডা, এটা বসানডা, এটা হচ্ছে আমার একটা টেকনিক। এই টেকনিক দিয়া বসাইছি। তো মূল ওয়াজের ধারাবাহিকতায় যাই। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে। কুফরি করা মানে কি? কুফরি করলে ওই ব্যক্তি কাফের রূপান্তরিত হয়ে যায়। কুফরি কাহাকে বলে একটু বুঝালন। কুফরি হইল আল্লাহ তাআলা কারোর সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া, এটা হলো কুফরি আকীদা। আল্লাহ ছাড়া কোনো মানুষ আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে, এটা হলো কুফরি আকীদা। মুসলমান, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, এবং যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত। এমন অনেক মানুষ আছে দেখবেন এলাকার মধ্যে, আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, অথবা কোরআনে আছে হাদিসে আছে, কিন্তু এই কোরআনের কথাটাই সত্য, হাদিসের কথাটা এমন ভাবে অনেক লোক কইলা দিছে। না না না, এমন অনেক লোক থাকবে যারা আহলে কিতাব শুধু কোরআনের কথা বলতে থাকবে। আপনাদের এলাকায় থাকতেও পারে, নাও থাকতে পারে। বাংলাদেশে হিজবুত তাওহীদ নামক একটা দল আছে যারা শুধু কোরআন নিয়ে জাস্টিফাই করে, যাচাই করে কথা বলে, নবীর হাদিস মানতে চায় না। কিন্তু যারা প্রখ্যাত আলেম, তারা কোরআন এবং হাদিসকে যাচাই বাছাই করে ইসলাম এবং কিয়াসের মাধ্যমে তার জীবন চলার মানদণ্ড ইসলাম কি বলে সেটা যাচাই বাছাই করে। এজন্য মনে রাখবেন, আমরা কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস সকল কিছু মাইনা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যারা কুফরি করে এবং আহলে কিতাব ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তারা কাউকে সিজদা করে, ফি নারি জাহান্নামা, ওই ব্যক্তি, 3 ধরনের ব্যক্তিদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তারা কারা? 1 নাম্বার যারা কাফের, 2 নাম্বার যারা আহলে কিতাব, 3 নাম্বার যারা মুশরিক বেঈমান, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই তারা কারা, তাদের পরিচয়টা আপনি নবী আমারে জানাইয়া দেন। নবী আমার কয়, এদের পরিচয় যদি জানতে চাও, তোমরা তাকাও দুনিয়ার জমিনে, এরা যখন নামাজের মধ্যে সিজদা অবনত করবে, সিজদা অবনত করার সময় এদের দুনিয়ার প্রতি খোশ লালসা থাকবে। এমন অনেক মানুষ আছে কামালকান্দি এলাকার, নামাজ পড়ে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায় নাই? হ্যাঁ, কামালকান্দি এলাকা এমন মানুষ নাই যাদের সিনাটা হারাম খাবার দ্বারা ভরপুর, যাদের পেটটা হারাম খাবার দ্বারা ভরপুর, মসজিদে ইমামের পেছনে যা দাঁড়ায় কিন্তু সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। এদের সিনা মরে গেছে, এদের অন্তরটা কুফরি দ্বারা ভরপুর হয়ে গেছে। কারণ যারা কুফরি করে, যারা দুনিয়াতে আল্লাহর কোরআন বলে হারাম খাইও না, তারা হারাম খায়, এদের সিনাটা কুফুরে ভরপুর হয়ে গেছে। তারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন বলে তোমরা নামাজ পড়ে একাগ্রতার সহিত, তারা নামাজ পড়ে মানুষকে দেখাইবার লাগা, তসবিহ করে মানুষকে দেখাইবার
দেখার লাগা। এবার আপনারা বলেন, এমন সোট্টা মার্কা মুসল্লি এবং এমন হারামখোর এই কামালকান্দি এলাকায় আছে না নাই? শুধু কামালকান্দি না রে বাবা, সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক এলাকায় দুই একটা এমন ভাইরাস পাওয়া যায়, তারা সুদে টাকা লাগিয়ে দামি বিল্ডিং বানায়, দামি ঘর বাড়ি বানায়। ও মুসলমান, এই কাজগুলা কেন করে আমি জানি না, তবে একটা কথা মনে রাখবা, আমার আল্লাহ তাআলা হারাম খাবারে সুদটারে হারাম করে দিছে। আর জানে যে বান্দা এই হারাম খাবার সুদটা যেই বান্দা খাইবো, তার জন্য কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা রাখছে না আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। ওই শাস্তিটা কেমন জানো? আল্লাহ তাআলা ওই বান্দাটারে যখন দুনিয়াতে মারবো, একটা তাজা বকরির লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনে টাইনে ছিললে, এই তাজা হাসিটা বকরিটার শরীরের চামড়া জীবিত অবস্থায় ছিঁড়ে ফেললে তার যত কষ্ট হবে, এই হারামখোরটার শরীর থেকে রূহ বাহির করলে তার এমন কষ্ট হবে। কবরে যাওয়ার পর ওই বান্দার রূহ যখন কবজ করবে আজরাইলে, ওই বান্দার রূহ যখন আসমানের দিকে নিয়ে যাইব, আসমানের দরজার মধ্যে 19 জন ফেরেশতা ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। কারণ বান্দা হারামখোর, বান্দা বেআমল, বান্দা বেঈমান, এই জন্য বান্দাকে কবরের মধ্যে এমন লাঞ্ছনা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এবার যারা হারামখোর, শুকর নাই, শুকর নাই, লম্বা লম্বা কথা কামালকান্দির দোকানে বইয়া বইয়া কয়, কিন্তু এ খায় হারাম, খায় সুদ, কথা কয় না। বাইবাতি যে জমি দখল করে খায়, এমন লোক নাই আপনার এলাকার? আরে এমন কোন এলাকা বাদ নাই, আপনার এলাকায় যেমন আমার এলাকায় তেমন অবস্থা। বলে হুজুর কেন? কারণ হইল এদের অন্তরটা মোহর মারা, এদের অন্তরটা একবারে ঢাকনা দেওয়া। এরা মনে করতেছে দুনিয়াই দুনিয়া, এরা জানে না দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র, একটা বাগান। দুনিয়াতে যে শস্য রোপণ করবা, আখিরাতে তা পাইবা। এজন্য আসে কয়, ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। বলেন বিচার হবে কঠিন হাসরে, বিচার হবে। তো হারাম খাইবা, কবরে গেলে হারাম পাইবা। বলে হুজুর কেমনে? আমার আল্লাহ তাআলা অন্ধকার কবরে হারামখোর যারা, পরের হক মাইয়া খায় যারা, সুদের টাকা ঘুষের টাকা খায় যারা, জমি দখল করে খায় যারা, তাদের জন্য কেমন শাস্তি রাখেন একটু শুইনা নেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায় দিয়ে উম্মত শুনো, তাদের জন্য এক নাম্বার শাস্তি হইল সর্বনিম্ন আমার আল্লাহ তাআলা এই হারামখোরগুলারে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরাইবো। সুদ খাইবা, খাও বেশি কইরা, সেই সন্তানরে ভালো করে পড়ালেখা করানোর জন্য সুদের টাকা লাগাও, যেই বউরে দামি জামা কাপড় কিনা দেওয়ার জন্য সুদের টাকা লাগাও, ওই সন্তান তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। ওই বউ তুমি মারা যাওয়ার পরে রাত্রবেলা তোমার লাশটা পাহারা দিবে না। যদি বলে রে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তোমার স্বামীর লাশটা পাহারা দাও, বেডিকো বেডা লাশ আমার ডর লাগে। না না না, কার জন্য তুমি এমন কর্ম করলা, ওই সন্তান তোমার বাপ কইয়া পরিচয় দিবে না, ওই স্ত্রী তোমার স্বামী কইয়া পরিচয় দিবে না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয়, এমন হারামখোরদেরকে আল্লাহ তাআলা একদিন, দুই দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস না, সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো। জাহান্নামের আগুনের রংটা হবে লাল, ওই লাল জাহান্নামের আগুনের রংটারে 1000 বছর জ্বালাইয়া আমার আল্লাহ তাআলা রংটারে সাদা বানাইবো। এবার সাদা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে বান্দাটারে জাহান্নামের আগুনটারে কালা বানাইয়া দিব। জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাইবো, ওই আগুনটা কালো হইব। ওই কালো জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর পরে বান্দাকে তামাশাক নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাবে, বলবে বান্দা এবার তুমি তোমার কথা বলতে পারো। আরে আগে মাইক চলবো, পরে কথা হবে। সর্বনিম্ন 3000 বছর বিদায়া, এরপরে কব বান্দা কি কবি ক, কথা কয় না। আগে কি? আগে কয় না কি? জোরে কোন ফিডা? আগে কি? তো সুদ খাওয়ার মাইকটা কি কম না বেশি? হারাম খাওয়ার ফিডাটা কম না বেশি? ভাই মরে যাওয়ার পরে বাতিদারের জমি বুঝিয়ে দিচ্ছেন, এটির ফিডাটা কম না বেশি? মা বাপ মরে যাওয়ার পরে বোনের সম্পদ বুঝিয়ে দিচ্ছেন, এটির ফিডাটা কম না বেশি? আল্লাহর মাই দুনিয়ার বাইর এমন ফিডা ফিটবো, কই আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরেইব। কারণ এই মুরগিলা বাস দিয়ে বাইরে এলে এই হারাম খাইতে খাইতে, কারণ মুরগার গোস্ত, গরুর গোস্ত খাইছে তো, এর আড্ডি শক্ত হয়ে গেছে। এখন আর বাড়ি দিলে বাঁশ ভেঙে দেবো। এলাকা কাঁচা বাঁশের গোড়াটা যদি হয়, গিরাডি কাছাকাছি থাকবো, বাড়িটা খিচ্ছে লাগবো। তখন না কেন? এখন আর বেড়ারা সুদরা খায় না, এখন বেডিটারে দিয়ে সুদের ব্যবসা করা। বাড়ি বাড়ি এখন বেডিরে সুদের ব্যবসা করে, আছে না নাই?
আল্লাহর কসম মা বোন যারা পর্দার আড়ালে শুনছো, এই সুদের টাকা, ঘুষের টাকা, পরের হকের টাকার উপর লোভ পাইরা হারাম টাকা খাইয়া শরীরে সৌন্দর্য বাড়াইবা, দামি পোশাক পরবা, আল্লাহর কবরের আযাব থেকে বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা?